প্রথমে ফেসবুকে মন দেয়া নেয়া, পরে দুই কিশোরের সাথে এক কিশোরীর প্রেম। ত্রিভুজ প্রেমের এই রসালো কাহিনী ধরা পড়তেই বাধে বিপত্তি, এমনকি সংঘর্ষে জড়িয়ে যায় দুই প্রেমিক। প্রশ্ন ওঠে, কে প্রেমিক আর কে ভিলেন? তবে ওই সংঘর্ষের মাঝখানেই হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নিরীহ এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই কাহিনী নিয়ে আব্দুল কাইয়ুমের ক্যামেরায় সহকর্মী জাহিদ হাসান শাকিলের বিস্তারিত প্রতিবেদন। বয়স 18 পেরোয়নি, তবে তাদের নৃশংস হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিরপরাধ ব্যক্তি। জান্নাত নামে এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক হয় কিশোর আসাদুল ইসলামের। এরই মধ্যে ওই কিশোরীর সাথে ফেসবুকে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে আরেক তরুণ রনি মোল্লার। এদিকে আসাদ বিষয়টি টের পেলে প্রেমিকার কণ্ঠে বাজে ভিন্ন সুর। ফেসবুকে তাকে বিরক্ত করছে এমন দাবি করে রনিকে শায়েস্তার জন্য প্রেমিক আসাদের পরিকল্পনায় যুক্ত হয় প্রেমিকা জান্নাত। কদিন আগে জান্নাত কুমিল্লা থাকলেও কৌশলে ফেসবুক মেসেঞ্জারে ফোন দিয়ে আশুলিয়ার পাথালিয়ার মোকামটেক এলাকায় আসতে বলে রনি মোল্লাকে। সেখানে আগে থেকে ওত পেতে থাকে আরেক প্রেমিক আসাদ ও তার সহযোগীরা। রনি ও তার চাচা ফিরোজ মোল্লা ঘটনাস্থলে গেলে নৃশংস হামলার শিকার হয়। আমার কাকাতো ভাই একটু সুস্থ, বর্তমান তিনি বাসায় আছে। আমার কাকা খুব অবস্থা খুবই সিরিয়াস। তিনি বাঁচবে কিনা মারা যাবে এটা বলা যাইতেছে না সঠিক। আমার কাকাতো ভাইয়ের মুখে শোনা অনুযায়ী বলতেছি, উনি বললো যে ফেসবুকে একটা মেয়ের সাথে কিছুদিন 5 থেকে 7 দিন হবে তার সাথে পরিচয়। তো ওই মেয়েটা রিকোয়েস্ট করে যে ভাইয়া আপনি আমার সাথে দেখা করেন, রিকোয়েস্ট করে দেখা করেন। ও আসছে ওই জায়গায়, আমার কাকার রিকোয়েস্ট করে নিয়ে আসছে। আমার কাকা আবার জানতো না তো কিছু। জায়গায় আনার পরে এই ঘটনা ঘটছে। যারে ভরির বাইকের ফালাই দিছে সে বলছে সে তো পড়ে গেছে, তাই 4 জন অটোতে উঠে চলে যাইতেছে, একজন মোটরসাইকেল নিয়ে চলে যাবো। তখন যে একটা পার খেয়েছে, তখন সে মোবাইল হোন্ডাটা ধরার জন্য চেষ্টা করছে, টাইনে নামাইছে তাকে যে হোন্ডা নেবেন কেন। তখন অটোর সাইজন আবার আইসা ছুরি নিয়ে ওকে দিছে দাবার। ও চিৎকার মেরে দৌড় দিছে। পরে হয়তো আশেপাশে 2-4 জন মহিলা আসছিল বের হয়ে, তখন বের হওয়ার পরে ওরা আবার কি করছে, হোন্ডা থুয়ে চলে গেছে। রনি শঙ্কামুক্ত হলেও চাচা ফিরোজ মোল্লা হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঘটনার 3 দিনের মাথায় বুধবার অভিযুক্ত প্রেমিক আসাদের সাথে তার সহযোগী জিহাদ হোসেন ও আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। যিনি ভিকটিম অর্থাৎ রনি মোল্লা, তার সাথে মেয়েটির পরিচয় হয় এবং তিনি ফোনে বা এই ফেসবুক মেসেঞ্জারে তার সাথে যোগাযোগ হয়। একটি পর্যায়ে তার যে পূর্বের বন্ধু অর্থাৎ আসাদুল ইসলাম, যিনি এই মামলার 1 নম্বরে জাহান্নামী আসামি, তিনি কোনোভাবে এই বিষয়টি সে জেনে যায় এবং জেনে যাওয়ার পর কোনোভাবে বা যে কোনোভাবেই হোক সে তাদের কনভারসেশন জানতে পারে মর্মে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরে, যে কারণে সে ক্ষিপ্ত হয়ে এই রনি মোল্লাকে দেখে নেওয়ার উদ্দেশ্যে বা তার ক্ষতি করার উদ্দেশ্যে তার উপর মূলত হামলাটি চালায়। এই মেয়েটির প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তিনি ঢাকার বাইরে কোথাও অন্য কোনো একটি জেলায় থাকেন। তো বিষয়টি তদন্তের মাধ্যমে পুরোপুরি উঠে আসবে এবং প্রকৃত ঘটনা আরো কিছু রয়েছে কিনা সেটিও আমরা তদন্ত করব। জানা গেছে ইতিমধ্যে আসাদুল ও তার সহযোগীরা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাছাড়া আড়ালে থাকা প্রেমিকা জান্নাতের বিষয়েও তথ্য সংগ্রহ করছে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।